বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 3 পিসের কাপড় দিয়ে ফিতা ম্যাক্সি তৈরি করে নেবেন একদম সহজ উপায়ে। সো যেহেতু 3 পিসের কাপড় দিয়ে পুরো 3 পিসের কাপড়টাকে এখানে আমি খুলে নিয়েছি এবং মিডিল বরাবর এভাবে করে ফোল্ড করে দিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি এবং এখানে প্রথমে আমি একটা পার্ট কেটে নেব। যেহেতু আমি 3 পিসের কাপড় দিয়ে তৈরি করছি, যার কারণে এখানে আমি নিচের দিক থেকে প্রথমে লাইন করে নিচ্ছি। সো নিচের দিক থেকে লাইন করার পর উপরের দিকে এখানে আমি লাইন করে নিলাম। এখানে আমি ফোল্ডের জন্য কাপড় ধরে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, রাফ পার্টটা কেটে নিয়েছি। এখানে আমি লম্বা দিচ্ছি 51 ইঞ্চি পরিমাণ, উপরের দিকে মার্জিন ধরে নিচ্ছি। মার্জিন ধরে নিয়ে প্রথমে আমি এখানে ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্ট যে কোনো আপনারা একটা পার্ট কেটে নেবেন। যেহেতু 3 পিসের কাপড় দিয়ে এখানে আপনারা তৈরি করছেন, তো বাকি কাপড়টুকু এখানে আমি একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমি কেটে নিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ডাবল ফোল্ডেড আছে এবং এখানে আমাদের 4টা পার্ট আছে। সো খুব ভালো করে আপনাদের সমান করে বসিয়ে নিতে হবে কাপড়গুলো। তো সমান করে এখানে আমি বসিয়ে নিয়েছি। উপরের দিকে 1/2 ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি। এখন এই যে খোলা সাইড থেকে এখানে আমি 1/2 ইঞ্চি করে ধরে নিব। ঠিক আছে, মার্জিন ধরে নিতে হবে খোলা সাইড থেকে। খেয়াল করবেন আমি কিভাবে এখানে আমি তৈরি করে নিচ্ছি। খোলা সাইড থেকে এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন ধরে এখানে আমি লাইন করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে দিলাম। তো এইভাবে করে লাইন করার পর এখন আমি এই খোলা সাইড থেকে বন্ধ সাইডের দিকে এখানে আমি একটা মার্কিং করব। সো কিভাবে মার্কিং করবেন, এখানে আপনারা যার জন্য তৈরি করছেন তার তার বডি বা চেস্ট সাইজ যত হবে তার সাথে আপনারা লুজ ধরে নেবেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো লুজ ধরবেন। 2 ইঞ্চি দিতে পারেন, 4 ইঞ্চি দিতে পারেন, 6 ইঞ্চি দিতে পারেন, ঠিক আছে, 8 ইঞ্চি দিতে পারেন। তো যেহেতু এখানে আমি 38 সাইজের জন্য তৈরি করছি এবং এখানে আমি লুজ দিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, তার মানে এখানে আমাদের টোটাল হবে 42 ইঞ্চি পরিমাণ। 42কে আমি 4 দিয়ে ভাগ করে দিব, 1 ভাগ নিব। যে কোনো সাইজের জন্য এখানে আপনারা তৈরি করবেন এভাবে, ঠিক আছে। সো এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি মার্জিন ধরে নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিন থেকে এখানে আমি 10.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। যে কোনো সাইজের জন্য এভাবে করে আপনারা কিন্তু কাটিং করে নেবেন। তো এখানে আমি লাইন করে নিয়েছি এবং সামনের কাপড়টুকু এখানে আমাদের কুচির মধ্যে চলে যাবে। তো যাই হোক, এই লাইন থেকে এখন আমাদের পুট বা শোল্ডার ধরে নিতে হবে। যত সাইজের জন্য তৈরি করবেন সেই অনুযায়ী এখানে আপনারা পুট বা শোল্ডার ধরে নেবেন। সো এখানে আমি যেহেতু 38 সাইজের জন্য তৈরি করছি, এখানে আমি পুট বা শোল্ডার ধরে নিচ্ছি হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। আপনারা যদি 42 সাইজের জন্য তৈরি করেন তাহলে সেই অনুযায়ী ধরে নেবেন 7.5 ইঞ্চি পরিমাণ পুট বা শোল্ডার ধরে নেবেন। 50 সাইজের জন্য তৈরি করলে সেই অনুযায়ী এখানে আপনাদের পুট বা শোল্ডার ধরে নিতে হবে, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিব। সো এখানে আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করবেন। সো এখানে লাইন করে নিয়েছি এবং এখানে এখন আমি এখানে শোল্ডার ডাউন করে দিব। তো এখানে আমি শোল্ডার ডাউন নিয়ে নিচ্ছি হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। সো এই শোল্ডার ডাউন করার পর এই শোল্ডার ডাউন থেকে এখানে আমাদের আর্মহোল ধরে নিতে হবে। এখানে আমি আর্মহোল দিচ্ছি হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ। সো এখান থেকে এখন আমাদের লাইন করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি। এখন খেয়াল করবেন এখানে আমাদের আর্মহোল শেপ দিয়ে দিতে হবে। শেপ দেওয়ার জন্য এই কোণা থেকে আমি 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। সো আপনারা যারা নতুন সেলাই কাজে আপনারা শেপ করতে পারেন না, এইভাবে করে আর্মহোলটাকে অর্ধেক করে নেবেন। এখানে যে মার্কিংটা হলো এই মার্কিং থেকে এখন আপনারা শেপ করে দিবেন। সো আলহামদুলিল্লাহ এখানে আমি আর্মহোলের শেপটা করে দিয়েছি। এখন আমাদের নেকটা মেজারমেন্ট করে নিতে হবে। সো এখানে আমি নেকের সাইডে দিব হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের অরিজিনাল নেক থাকবে হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। সো যেহেতু আমি কাপড়ের উপর কাটছি এখানে আমি 2 পয়েন্ট কমিয়ে নিচ্ছি। যখন সেলাই করব এই 2 পয়েন্ট কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি নেকটা মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নিব। সো এখানে লাইন করে দিচ্ছি। এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি নেকের লম্বাটা নিব 5.5 ইঞ্চি পরিমাণ।
সো এখানে 5.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর এই মার্কিং থেকে এখানে আমাদের লাইন করে নিতে হবে। খেয়াল করবেন, খুবই সহজভাবে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, এখানে একটু বোঝার চেষ্টা করবেন। সো আলহামদুলিল্লাহ এখানে আমি লাইন করে নিয়েছি। এখন এই লাইন থেকে এখানে আমাদের উপরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ ধরে নিতে হবে। ঠিক আছে, এই লাইন থেকে আমি এখন উপরের দিকে 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। 1.5 ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর একইভাবে এখানে আমাদের লাইন করে নিতে হবে। কিভাবে এই ফিতা ম্যাক্সিটা তৈরি করছি একদম সহজ নিয়মে এখানে লাইন করে দিব। সো এখানে আমাদের গলার যে লম্বার মাপটা ছিল এই মাপ থেকে এখানে আমি উপরের দিকে 1.5 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি এবং এখানে আমি 1 ইঞ্চি নিচে আরেকটা মার্ক করে দিচ্ছি। সো এখানে কিন্তু আমি দুইটা মার্ক করলাম, সেটা হচ্ছে গলার মাপ থেকে মানে গলার লম্বা থেকে 1.5 ইঞ্চি উপরে মার্কিং করে দিয়েছি এবং 1 ইঞ্চি নিচে মার্কিং করে দিয়েছি। এভাবে করে মার্কিং করার পর এখানে আমি লাইন করে নিচ্ছি। এখন এই যে মাপটা করলাম সবার উপরে যে লাইনটা আছে মানে গলার মেজারমেন্ট থেকে এখানে আমি 1.5 ইঞ্চি উপরে যে লাইন করে নিয়েছি এই লাইন অনুযায়ী এখানে আমাদের কাটিং করে নিতে হবে। শোল্ডার ডাউন দিয়ে দিলাম। সো এখন আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি একদম গলার সাইড পর্যন্ত। খেয়াল করবেন আমি কিভাবে এই কাটিংটা করে নিচ্ছি। এক্সট্রা অংশগুলো এখানে আমি কাটিং করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমি আর্মহোলটা কাটিং করে নিচ্ছি। এখানে আর্মহোলটা কাটিং করার পর এখানে খেয়াল করবেন এখানে উপরের দিকে 1.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচে মানে গলার মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি নিচে এখানে আমি কাট বসিয়ে দিলাম। মানে যতটুকু মার্কিং ছিল ততটুকু মার্কিংয়ে এখানে আমি সাইডের দিক থেকে কাটিং করার পর এখানে খেয়াল করবেন এইভাবে করে কিন্তু ফোল্ড করে সেলাই করে দিতে হবে। সো এক্সট্রা করে পট্টি বসানোর কোনো দরকার নাই, এভাবে করে ফোল্ড করে দিতে হবে। এখন সাইডের দিকের পট্টিটা আমাদের কেটে নিতে হবে। সো পট্টিটা কাটিং করার জন্য এখানে আমি এক্সট্রা অংশ কাপড়গুলো নিয়ে নিয়েছি। এখানে আমাদের যতটুকু হবে তার থেকে একটু পরিমাণের বেশি কাপড় আপনাদের লম্বাতে নিয়ে নিতে হবে। তো এখানে আমি পট্টিটার কাপড়টা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। সো এখানে আপনাদের কিন্তু 4টা পট্টি কাটিং করে নিতে হবে, যেহেতু আমাদের সামনে 2 পার্ট এবং পিছনে 2 পার্ট মানে সামনের জন্য 2 পার্ট এবং পিছনের জন্য 2 পার্ট। এখানে আমি পট্টিটা মোট 4 পার্ট পট্টি কাটিং করে নিয়েছি। সেলাই করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেলাই করছি। এখানে আমি হাতাটা এখন কাটিং করে নিব। হাতাটার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 2 ভাঁজে 4 পার্ট কাপড়। 2 ভাঁজে 4 পার্ট কাপড়কে আমি এখানে বসিয়ে দিচ্ছি। উপরের দিকে রাফ পার্টটা প্রথমে আমাদের কেটে নিতে হবে। এখানে উপরের দিকে রাফ পার্টটা কেটে নিচ্ছি এবং এখানে আমি প্রথমে মার্জিন ধরে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ। সো এখানে আমাদের শর্ট হাতা হবে। এখান থেকে আমি ডাউন দিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। যেহেতু আমি রেডিমেড 3 পিসের কাপড় দিয়ে তৈরি করছি, খুবই অল্প পরিমাণ কাপড়, এখানে আমার এখন যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় আমি এখানে হাতার জন্য নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের আর্ম হোলের শেপটা মেজারমেন্ট করে দিতে হবে। দেন এখানে এই শেপ অনুযায়ী এখানে আমি ধরে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়। এখানে কিন্তু আপনারা কম ধরে নেবেন, এখানে মার্কিং করে দিবেন। শেপ করে দিলে এখানে আপনাদের টোটাল কাপড়টা বের হয়ে যাবে। এখানে আমি এভাবে করে অর্ধেক করে নিচ্ছি এবং অর্ধেক করার পরে এখানে আমি শেপ করে দিচ্ছি। এই দাগ থেকে শেপ করে দিলেই হবে। নেক লেন্থ যতটুকু হয় আপনারা নিয়ে নেবেন। এখানে আমার যতটুকু এসেছে আমি এখানে নিয়ে নিয়েছি। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এবং নিচের দিকে এখানে আমি ফোল্ডের জন্য কাপড় তো এখানে খুবই অল্প, যার কারণে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিয়েছি। আমি এখানে এক্সট্রা করে কাপড় বসাবো। এখানে আমি মহড়া দিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ এবং এখানে 1 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। এইভাবে করে এখন আমি এখানে লাইন করে দিচ্ছি। সো এখন আমি এখানে দাগ অনুযায়ী কেটে নিব। সো এখানে আমি লাইন অনুযায়ী কেটে নিচ্ছি এবং এখানে আমাদের পারফেক্টভাবে হাতাটা কাটিং হয়ে গেছে। এখানে কাট বসিয়ে দিচ্ছি। সো কাটমার্কগুলো যখন আপনারা করে দিবেন যখন সেলাই করবেন তখন কিন্তু আপনাদের এক্সট্রা করে মেজারমেন্ট করে দিতে হবে না। সো এখানে আমি মেইন পার্ট দুইটার মিডিল বরাবর এখানে কাট বসিয়ে দিয়েছি। এখানে আমাদের কাটিং ভিডিওটা অলরেডি কমপ্লিট। সেলাই ভিডিওতে এখানে আমি চলে যাচ্ছি। সো এখানে এখন আমি সেলাই করে নেব।
ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি, দুই সাইডে কাটা অংশ আছে, মিডিল বরাবর এভাবে করে ফোল্ড করে দিব। সো উল্টা সাইডে ফোল্ড করে দিয়ে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় সেলাই করে নিব। সো গলার লম্বা যতটুকু আছে, গলার লম্বা থেকে এখানে আমি একটু নিচে সেলাই করে দিব এবং নিচের দিক থেকে 1/2 ইঞ্চি কাপড় ধরে নিয়ে এখানে আমাদের সেলাই করে দিতে হবে। সো ব্যাক স্টিচ দিয়ে আমি এখানে সামান্য একটু ফাঁকা অংশ রেখে দিলাম, 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা অংশ রাখলে কিন্তু হয়ে যাবে। সো এখানে আমি এভাবে করে এখন কাট বসিয়ে দিচ্ছি। সো এইভাবে করে কাট বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এভাবে করে মেলে ধরতে হবে। সো এখানে আমি এভাবে করে মেলে ধরে এখানে সাইডের দিক থেকে এভাবে করে সেলাই করে দিব। সো এখানে সেলাই করে দিচ্ছি, ঘুরিয়ে এখন আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর পায়জামার ফিতা যেভাবে করে আপনারা সেলাই করেন ঠিক একইভাবে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এভাবে করেই কিন্তু আপনারা একদম সুন্দরভাবে ফিতা ঘরটা তৈরি করে নিতে পারবেন। সো এখানে আমি ফিতা ঘরটা তৈরি করার পর এখানে আমি ফিতাটা তৈরি করে নেব। ফিতাটা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি, 22 ইঞ্চি পরিমাণ ফিতা, 20-22 ইঞ্চি পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাবে। সো আপনারা চাইলে এখানে 16-17 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। সো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এভাবে করে দুইটা ফিতা আমি তৈরি করি। সো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা ফিতাই তৈরি করে নিয়েছি। এখন আমি মেইন পার্টের সাথে বসিয়ে নিব। সো মেইন পার্টের সাথে লাগিয়ে নেওয়ার জন্য মেইন পার্টটাকে আপনাদের উল্টা সাইডে ধরে ফিতাটাকে এভাবে করে প্রথমে সেলাই করে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এখানে আমি একটা সাইডে ফিতা যেভাবে সেলাই করে নিয়েছি, অপোজিট সাইডে ফিতা ওই একইভাবে সেলাই করে এখানে ফিতার জন্য যে ঘর তৈরি করে নিয়েছিলাম, ফিতার ঘর দিয়ে ফিতাটাকে আমাদের সোজা সাইডে বের করে নিতে হবে। সো এখানে আমি অপোজিট সাইডেও ফিতাটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি। সো এখানে কিন্তু আপনারা বেশ কয়েকটা সেলাই করে দিবেন। সো এইভাবে করে সেলাই করে নিয়েছি এবং একইভাবে এখানে আমাদের ফিতার ঘরটা দিয়ে বের করে নিতে হবে। সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেট করার পর এখন আমি এখানে উল্টা সাইডে এভাবে করে ফোল্ড করে দিব, 1/2 ইঞ্চি প্রথমে ফোল্ড করে দিব, দেন এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে। এখানে আমাদের 1 ইঞ্চি পরিমাণ মোটা অংশ রেখে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি। সো ফিতার ঘরটা এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমাদের পুরো ফিতার ঘরটা তৈরি করে নিতে হবে। সো এইভাবে করেই আমি ফিতার ঘরটা তৈরি করে নিলাম একদম সহজ উপায়ে। এখানে আপনাদের এক্সট্রা করে পট্টি বসাতে হবে না, এভাবে করে যখন আপনারা সেলাই করবেন। সো এখন আমাদের সাইডের দিকের অংশগুলো এভাবে করে ধরে নিতে হবে। এখানে আমাদের মেইন পার্টটাকে এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিয়ে এখানে আমি পট্টিটাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। সো এই সাইড থেকে এখানে আমি ফোল্ড করে দিয়ে সেলাইটা শেষ করলাম। সো আলহামদুলিল্লাহ এক সাইডে যেভাবে করে আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি, অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি পট্টিটা লাগিয়ে নিব। পট্টিটাকে এভাবে করে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি সোজা সাইডে, যতটুকু পর্যন্ত সেলাই করেছিলাম ততটুকু পর্যন্ত এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে আমি এক সাইডে যেভাবে করে পট্টিটা লাগিয়ে নিচ্ছি, অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের মেইন পার্টটাকে এভাবে করে ধরে নিতে হবে। সো মেইন পার্টটাকে এভাবে করে ধরে নিয়েছি এবং এখানে ওই একইভাবে এখানে আমাদের পট্টিটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। পট্টিটাকে ফোল্ড করে দিয়ে এখানে আমি পট্টিটাকে বসিয়ে নিব, বসিয়ে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো এখানে কিন্তু আপনাদের উল্টা সাইডে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং বসিয়ে নিয়ে পট্টিটাকে নিচের দিক থেকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই বসিয়ে দেওয়ার পর পট্টিটাকে মেলে ধরবেন, মেলে ধরে উল্টে দিবেন, উল্টে দেওয়ার পরে এখানে আপনাদের সোজা সাইডে একটা চাপ সেলাই বসিয়ে দিবেন। সো যতদূর পর্যন্ত সেলাই করেছিলাম ততটুকু পর্যন্ত এখানে আমি সেলাই বসিয়ে দিলাম। সো আলহামদুলিল্লাহ দুই সাইডে এভাবে করে পটিটাকে অ্যাটাচ করার পরে এখানে আমাদের এই যে খোলা অংশ আছে পটিটার, এই খোলা অংশটাকে এখানে আমি সুন্দর করে সেলাই বসিয়ে দিব। সো ঘুরিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। সো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের পটিটার খোলা অংশে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে, ঠিক আছে? সো এখানে আমি ওই খোলা অংশটা একদম মেন পার্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি।
সো আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি, তার মানে এখানে আমাদের ফ্রন্ট পার্টটা সুন্দর করে রেডি। ঠিক আছে, আমি ফ্রন্ট পার্টটা তৈরি করে নিয়েছি, এখন আমাদের ব্যাক পার্টটা রেডি করে নিতে হবে। সো ব্যাক পার্টটার জন্য ওই একইভাবে এখানে আমি এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিব, ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিব। তো পিছনের পার্টে এখানে কিন্তু আমি ফিতা বসাবো না, এখানে পিছনের পার্টে এখানে আমি কুচি দিয়ে তৈরি করে নিব। সো এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিলাম। এভাবে করে সেলাই করার পর এখন আমি ছোট ছোট করে কুচি করে দিব এবং এখানে আমি সেলাই করে নিব। সো এখানে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, কুচিগুলো যখন করবেন তখন কিন্তু আপনাদের গলাটা আপনারা কতটুকু রাখতে চান, মানে গলাটা কতটুকু ছিল সেই অনুযায়ী এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। ঠিক আছে, সো এখানে আমি পট্টিটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ, এভাবে করে নিয়ে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমি পট্টিটা এভাবে করে বসিয়ে নিচ্ছি। সো এখানে আপনারা যখন কুচি করবেন তখন কিন্তু আপনারা গলার সাইডে যতটুকু পরিমাণ রাখতে চেয়েছিলেন ততটুকু পরিমাণ এখানে আপনাদের গলার সাইডে রেখে নিতে হবে। তার মানে এখানে আমাদের গলার সাইডে 3.25 ইঞ্চি নিয়েছিলাম, তার মানে 3.25 ইঞ্চিকে ডাবল করলে যত হয় ততটুকু পরিমাণ এখানে আপনাদের গলার সাইডের দিকের অংশটুকু ধরে নিতে হবে। ঠিক আছে, সেই অনুযায়ী ধরে নেবেন। এখন আমাদের এখানে আমি এভাবে করে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি, ফোল্ড করে দিয়ে এখানে আমি পট্টিটাকে অ্যাটাচ করে দিচ্ছি। ওই একইভাবে এখানে আমাদের পট্টিটা অ্যাটাচ করে নিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে আপনারা কিন্তু ফিতা ম্যাক্সিটা তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, সো এখানেও একইভাবে এখানে আমি পট্টিটাকে উল্টা সাইডে বসিয়ে নিয়েছি, উল্টা সাইডে বসিয়ে নিয়ে এখানে আমি পট্টিটাকে এভাবে করে ফোল্ড করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো এভাবে করে অপোজিট সাইডটাতেও ওই একইভাবে এখানে আমি পট্টিটাকে বসিয়ে নিব, বসিয়ে নিয়ে এখানে আমাদের সুন্দর করে সেট করে নিতে হবে। সো এখানে আমাদের পট্টিটাকে প্রথমে আমি লাগিয়ে নিলাম 2 সাইড দিয়ে। ঠিক আছে, পট্টিটাকে লাগিয়ে নেওয়ার পর এখানে আমি পট্টিটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিব, ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের একইভাবে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো উপর থেকে একদম যতটুকু পর্যন্ত আপনাদের সেলাই ছিল ততটুকু পর্যন্ত এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন। ঠিক আছে, এক সাইডে যেভাবে করে আমি সেলাই করে নিচ্ছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন। সো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসানোর পর এখন আমি পট্টিটার খোলা অংশটাকে এভাবে করে একদম মেইন পার্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। এখানে ঘুরিয়ে আপনাদের চাইলে সেলাই করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। সো এখানে আমি সেলাই করে দিয়েছি। সো এইভাবে করে আমি ব্যাক পার্টটা তৈরি করে নিয়েছি। এখন ফ্রন্ট পার্টের উপরে ব্যাক পার্টের টাপ উল্টা সাইডে বসিয়ে দিব। সো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের প্রথমে শোল্ডারটুকু সেলাই করে নিতে হবে। সো এখানে আমি শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি, 2 সাইডের শোল্ডার একইভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। সো ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি 2 সাইডের শোল্ডার সেলাই বসিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা ডাবল সেলাই বসিয়ে দিবেন। সো আলহামদুলিল্লাহ এখানে আমি 2 সাইডের শোল্ডার সেলাই করে দিয়েছি এবং এভাবে করে আমাদের কিন্তু অলরেডি ম্যাক্সিটার গলাটা সুন্দর করে তৈরি হয়ে গেছে এবং শোল্ডারগুলো অ্যাটাচ হয়ে গেছে। এখন আমাদের এখানে হাতাটা জয়েন করে নিতে হবে। হাতাটা জয়েন করার জন্য এখানে আমাদের এভাবে করে ম্যাক্সিটার কাপড়টাকে সোজা সাইডে রেখে হাতার কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আমি হাতাটাকে মিডিল থেকে অ্যাটাচ করে দিচ্ছি মেইন পার্টের সাথে। ঠিক আছে, সো এভাবে করে সেলাই করার পর এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিব, তার মানে এখানে আমাদের অপোজিট যে অংশটা আছে ওই অংশটাকে এখানে আমাদের অ্যাটাচ করে নিতে হবে। সো একটা হাতা যেভাবে করে সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে অপোজিট যে আরেকটা হাতা আপনারা সেলাই করে নেবেন। ঠিক আছে, মেইন পার্টটাকে এখানে আপনারা সোজা সাইডে রাখবেন, মেলে ধরবেন, দেন হাতার কাপড়টাকে উল্টা সাইডে রেখে এখানে আপনাদের মিডিল থেকে আপনারা চাইলে সেলাই করে দিতে পারেন, আবার সাইডের দিক থেকেও আপনারা যারা নতুন মিডিল থেকে শুরু করেন তাহলে আপনাদের কিন্তু সুন্দরভাবে একদম পারফেক্টভাবে হাতাটা মানে মেইন পার্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সুন্দর করে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। তো অপোজিট হাতাটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। সো 2 সাইডের হাতাটা সেলাই করার পরে এখন যেহেতু হাতাটার
লম্বাটা কম ছিল, তো লম্বাটাকে একটু বাড়ানোর জন্য এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এক টুকরা কাপড়কে এভাবে করে সেলাই করে দিচ্ছি। তো টুকরা পার্টটাকে এভাবে করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে আমি হাতার লম্বাটা একটু বাড়িয়ে নিব, ঠিক আছে। এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। এক্সট্রা অংশের উপর এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আমি এখন ফোল্ড করে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আপনারা একটু হাতাটার লম্বাটা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমার একটা এক্সট্রা কাপড় ছিল, এই এক্সট্রা কাপড়টাকে এখানে আমি হাতাতে বসিয়ে দিয়েছি। এভাবে করেই কিন্তু আমি একদম সুন্দর করে হাতার পট্টিটা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। সো পাইপিং এখানে একটা সুন্দর হয়ে গেল। সো এখন আমাদের এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের হাতার উপর থেকে মানে মহড়া থেকে একদম নিচ পর্যন্ত এখানে আমাদের সাইডের টুকু অ্যাটাচ করে নিতে হবে। সো এখানে আমি দুই সাইডে একইভাবে অ্যাটাচ করে নিয়েছি। এক সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডেও ওই একইভাবে সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে কিন্তু আপনারা এই ম্যাক্সিটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি সাইডের দিকে আপনারা সেলাই করে নিতে পারবেন। এখন সাইডের দিকে সেলাই করার পরে এখন আমাদের নিচের দিকে এখানে ফোল্ড করে দিতে হবে এবং সেলাই করে দিতে হবে। সো এখানেও আমি ওই একইভাবে এখানে নিচের দিকে প্রথমে একটা ফোল্ড করে দিব, দেন আমি আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিব। তো এখানে আপনারা যখন নিচের দিকে সেলাই করবেন তখন কিন্তু কেউ মোটা রাখতে চায়, আবার কেউ চিকন রাখতে চায়, এই ব্যাপারটা খেয়াল করবেন। সো এখানে আমি লটকন তৈরি করে নিয়েছি। করে একদম সহজ উপায়ে আপনারা রেডিমেড থ্রি পিসের কাপড় দিয়ে ম্যাক্সি তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায়ে। চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।